প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর ক্লাস 6 এর পেজ নাম্বার 8, 9, 10 নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে পর্ব 3। এর আগের পর্বগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। চলো তাহলে শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 1.8 8 পৃষ্ঠায় কি বলা আছে দেখো, রিড দ্য কনভারসেশনস, মানে কথোপকথনটি পড়ো। কথোপকথনটি না, এখানে কথোপকথনগুলো হবে, ঠিক আছে। কথোপকথনগুলো পড়ো অ্যান্ড আইডেন্টিফাই এবং খুঁজে বের করো দ্য ফিচার্স, বৈশিষ্ট্যসমূহ অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন, মানে ফর্মাল কথোপকথন এবং ইনফর্মাল কথোপকথনের বৈশিষ্ট্যসমূহ ইন পেয়ার্স, মানে জোড়ায়, মানে দুইজন মিলে মিলে, এটাকে বলে যে জোড়ায়, মানে জোড়ায় তোমরা ফর্মাল কনভারসেশন এবং ইনফর্মাল কনভারসেশনের বৈশিষ্ট্যসমূহ খুঁজে বের করো। আর কনভারসেশনের অর্থ কি? কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন বা সংলাপ, ঠিক আছে। এটা বাংলা দিয়েছে এখানে। কথোপকথনটি পড়ো এবং জোড়ায় ফর্মাল এবং ইনফর্মাল কথোপকথনের বৈশিষ্ট্যগুলো লিখো, ঠিক আছে। এবার এখানে দেখো কি, যে প্রথম কনভারসেশন কি বিষয়ে দেখো, সিচুয়েশন 3, মানে পরিস্থিতি 3 কি বিষয়ে? এ কনভারসেশন, একটি কনভারসেশন বা একটি কথোপকথন বিটুইন আ পার্কিং গার্ড সালাম মিয়া। হ্যাঁ, বিটুইনটা কখন ব্যবহৃত হয়? দুইয়ের মধ্যে কথা হলে বিটুইন ব্যবহৃত হয়। হ্যাঁ, বিটুইন আ পার্কিং গার্ড সালাম মিয়া। হ্যাঁ, একজন পার্কিং গার্ড সালাম মিয়া। হ্যাঁ, পার্কিং গার্ড মানে কি? পার্কিং মানে হচ্ছে যেখানে গাড়ি রাখা হয়, ঠিক আছে। আর পার্কিং, এই যে গাড়ি বলতে এখানে সকল ধরনের গাড়ি কিন্তু, অর্থাৎ অল কাইন্ডস অফ ভেহিকল, ঠিক আছে। এখানে এটা কিন্তু কার গাড়ি, এই যে মোটর সাইকেল, সিএনজি, বা মনে করো যে এই যে বাইসাইকেল, বা মনে করো যে মোটর সাইকেল, যে কোনো ধরনের গাড়ি পার্ক করার জায়গাকে বলে যে পার্কিং। হ্যাঁ, এই পার্কিং যিনি দেখাশোনা করে তাকে বলা হয় যে পার্কিং গার্ড, মানে পার্কিংয়ের পাহারাদার বা রক্ষক, ঠিক আছে। এই যে এরকম পাহারাদার একজন, যার নাম হচ্ছে সালাম মিয়া, যেটা তোমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছ। এই সালাম মিয়ার সাথে কার কথা হচ্ছে দেখো, অ্যান্ড আ কেনিয়ান স্টুডেন্ট আলী, এবং একজন কেনিয়ান ছাত্র আলী। হ্যাঁ, কেনিয়া হচ্ছে একটা রাষ্ট্র, মানে বাংলাদেশ যেমন একটা রাষ্ট্র, তেমনিভাবে কেনিয়া একটা রাষ্ট্র, ঠিক আছে। কেনিয়ার ছাত্র আলী। আলী সম্পর্কে আরও বলেছে কি দেখো, হু ইজ স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, যে বা যিনি অধ্যয়নরত আছে বা পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটিতে, বা যে ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছে। হ্যাঁ, কী বিষয়ে কথা হচ্ছে? অ্যাবাউট দ্য পার্কিং অফ এ বাইসাইকেল, একটা বাইসাইকেলের পার্কিং বিষয়ে কথা হচ্ছে। অ্যান্ড ইট গোস লাইক দিস, এবং এটা এভাবেই হচ্ছিল, ঠিক আছে। এবং এটা এভাবেই হচ্ছে, এভাবে বলতে কীভাবে সেটা নিচে বলা আছে, মানে এটা অনেকটা এভাবেই হচ্ছিল বা এটা এভাবেই হচ্ছিল। অর্থাৎ আমরা জানতে পারলাম যে একজন পার্কিং গার্ড, এই যে সালাম মিয়া, এবং একজন কেনিয়ার ছাত্র, হ্যাঁ আলী, যিনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তার সাথে এই যে ওই সালাম মিয়ার সাথে কথোপকথন হচ্ছে বাইসাইকেলের পার্কিং বিষয়ে। হ্যাঁ, এখন আমরা এই কনভারসেশনটা আমরা পড়বো, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এটা পড়বো। কি বলা হচ্ছে দেখো, সালাম মিয়া কি বলছে দেখো, হেই ইউ আর পার্কিং রং। এই যে হেই বলে সম্বোধন করেছে, তার মানে এটা একটা ইনফর্মাল কনভারসেশন, ঠিক আছে। ইনফর্মাল কনভারসেশন, হেই ইউ আর পার্কিং রং, মানে উহে তুমি ভুল জায়গায় পার্ক করছো, ভুল জায়গায় পার্কিং করছো, ঠিক আছে। বা ভুল জায়গায় এই যে বাইসাইকেলটা রাখছে, এটা বোঝাচ্ছে আর কি। হে ইউ আর পার্কিং রং, হে তুমি ভুল জায়গায় পার্কিং করছো। আলী বলছে সরি, অর্থাৎ আলী সালাম মিয়ার কথাটা বুঝতে পারেনি, এই জন্য সে কি বলছে? সরি। সরি অর্থ কী হবে? দুঃখিত, আমি বুঝতে পারিনি, বা দুঃখিত আপনি কি বললেন, এটা বোঝাবে। এবার সালাম মিয়া বলছে ইউ শুডন্ট পার্ক ইউর বাইসাইকেল হিয়ার, তোমার এখানে বাইসাইকেল রাখা উচিত নয়, ঠিক আছে। কি বলেছে? ইউ শুডন্ট পার্ক ইউর বাইসাইকেল হিয়ার, তোমার এখানে বাইসাইকেল রাখা উচিত নয়, তোমার এখানে বাইসাইকেল পার্কিং করা উচিত নয়। দেখো, দিস প্লেস ইজ ফর পিপল উইথ ডিসএবিলিটিস, মানে কেন উচিত নয় সেটা বলছে। দিস প্লেস ইজ ফর পিপল উইথ ডিসএবিলিটিস। ডিসএবিলিটিস মানে হচ্ছে যারা চলাফেরা করতে অক্ষম, ঠিক আছে। মনে করো যাদের পা নেই, বা যাদের পা থাকা সত্ত্বেও মনে করো পায়ে কোনো সমস্যা আছে, হ্যাঁ এরকম শরীরে কোথাও না কোথাও সমস্যা আছে, চলাফেরা করতে পারছে না, এরকম অক্ষম যারা, তাদেরকে বলা হয়েছে কি? ডিসএবিলিটিস, মানে যারা চলাফেরা করতে অক্ষম, ঠিক আছে। দিস প্লেস ইজ ফর পিপল উইথ ডিসএবিলিটিস, এই জায়গাটি চলাফেরা করতে অক্ষম এমন লোকদের জন্য নির্ধারিত, বা এই জায়গাটি চলাফেরা করতে অক্ষম এমন লোকদের জন্য, ঠিক আছে। দেখো, পয়েন্টিং টু দ্য সাইন, অর্থাৎ একটা চিহ্ন দেখিয়ে বলছে, যে পয়েন্টিংয়ে যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ডিসএবিলিটিস এর চিহ্ন, ঠিক আছে। তারপরে কি দেখো, আলী কি বলছে, ও ওকে। আলী যখন বুঝতে পারলো, সে কি বলছে, ও ওকে, আচ্ছা ঠিক আছে,
ডিডন্ট নোটিস দ্যাট, আমি এটা খেয়াল করিনি। ও ওকে, ডিডন্ট নোটিস দ্যাট, আচ্ছা ঠিক আছে, আমি এটা খেয়াল করিনি। আই উইল প্লেস ইট সামহোয়ার এলস, আমি এটা অন্য কোথাও রাখবো। আই উইল, এটা হচ্ছে আই উইলের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। আই উইল প্লেস ইট সামহোয়ার এলস, আমি এটা অন্য কোথাও রাখবো। এবার সালাম মিয়া কি বলছে, দ্যাটস অল রাইট, এটা ঠিক আছে। যেহেতু আলী তার ভুল বুঝতে পেরেছে, সে যখন এটা তার কথাটা মেনে নিল, এবার সালাম মিয়া কি বলছে, দ্যাটস অল রাইট, এটা ঠিক আছে। জাস্ট পার্ক ইট রাইট নেক্সট টাইম, হ্যাঁ মানে জাস্ট পার্ক ইট রাইট নেক্সট টাইম মানে পরবর্তীতে, হ্যাঁ পরের বার এটা সঠিক জায়গায় রাখো। এখানে রাইট অর্থ হবে যেখানে সঠিক, ঠিক আছে, রাইট অর্থ এখানে হবে যে সঠিক, মানে পরের বার সঠিক জায়গায় রাখবে। এবার আলী কি বলছে, আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড, আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড, আমি এটা মনে রাখবো। এখানে আই উইল, এটাকে কি বলবো আমরা, আইল, ঠিক আছে, আইল এভাবে বলবো, আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড, আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড, আমি এটা মনে রাখবো। হ্যাভ এ গুড ডে, দিন শুভ হোক। হ্যাভ এ গুড ডে মানে আপনার দিন শুভ হোক বা দিন শুভ হোক। এবার সালাম মিয়া কি বলছে, ইউ টু, এই যে ইউ টু মানে হচ্ছে ওই যে আলীর হ্যাভ এ গুড ডের কথাটার পুনরাবৃত্তি, ঠিক আছে। তাহলে কি বলছে, সালাম মিয়া বলছে ইউ টু মানে তোমার দিনও শুভ হোক, ঠিক আছে, তোমার দিনও শুভ হোক। এরকম ইউ টু মানে যেরকম যখন ইউ টু বলবে তার মানে এর আগের যে কথাটা বলেছে ওইটার পুনরাবৃত্তি বোঝাবে, ঠিক আছে। এবার আমরা একটু উপরে যাই, ঠিক আছে, একটু উপরে যাই। হ্যাঁ এখানে কি বলছে দেখো, এই যে বলছে যে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ ক্যাজুয়াল কনভারসেশন বিটুইন সালাম মিয়া অ্যান্ড আলী। এটা হচ্ছে একটা সালাম মিয়া এবং আলীর ক্যাজুয়াল কনভারসেশন। ক্যাজুয়াল কনভারসেশন মানে হচ্ছে যেটা অনিয়মিত কথোপকথন। অনিয়মিত মানে হচ্ছে যেটা প্রায়শই ঘটে না, ঠিক আছে, মানে সালাম মিয়া এবং আলীর কথোপকথন তো প্রায় সময় হয় না, ঠিক আছে, হঠাৎ হঠাৎ কোনো সময় হয়, ঠিক আছে। এই জন্য এটাকে বলেছে ক্যাজুয়াল কনভারসেশন, মানে হচ্ছে অনিয়মিত কথোপকথন। মানে এটা একটা সালাম মিয়া এবং আলীর একটা অনিয়মিত কথোপকথনের একটা উদাহরণ। তারপর দেখো, দ্য গার্ড ইজ অনলি ডুইং হিজ ডিউটি, মানে গার্ড মানে রক্ষক তার দায়িত্ব পালন করছেন। অ্যান্ড আলী ডাজ হোয়াট ইজ রাইট, এবং আলী যেটা সঠিক সেটা করছেন। তারপর দেখো, অ্যান্ড ইন দ্য এন্ড, এবং শেষে আলী থ্যাঙ্কস সালাম মিয়া, আলী সালাম মিয়াকে ধন্যবাদ জানালো। অ্যাজ হি জাস্ট ডুইং হিজ ডিউটি, অ্যাজ হচ্ছে যেহেতু, অ্যাজ অর্থ হবে এখানে যেহেতু, অ্যাজ হি ইজ জাস্ট ডুইং হিজ ডিউটি, যেহেতু তিনি তার দায়িত্বটুকু পালন করছেন, ঠিক আছে। তার মানে আলী সালাম মিয়াকে, যেহেতু সালাম মিয়া তার দায়িত্বটুকু পালন করছে তাই সালাম মিয়াকে সে ধন্যবাদ জানালো, ঠিক আছে। আশা করি তোমরা পেজ 8 বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী পেজ 9-এ যাব। সিচুয়েশন 4 মানে পরিস্থিতি 4, এটা কি বিষয় দেখো, মিটিং দ্য স্কুল গার্ডেনার মানে স্কুল গার্ডেনারের সাথে সাক্ষাৎ, হ্যাঁ, আউটসাইড দ্য স্কুল, স্কুলের বাইরে। হু ডাজ নট রিকগনাইজ সিফাত মানে যিনি সিফাতকে চিনতে পারে নাই। তার মানে এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই পিচ্ছে, এটা হচ্ছে কি সিফাত, হ্যাঁ, আর এই যে ইনি হচ্ছে গার্ডেনার। গার্ডেনার মানে হচ্ছে যিনি বাগানের দেখাশোনা করেন বা আমরা মালি বলতে পারি, ঠিক আছে। তাহলে এই যে বাগানের রক্ষকের সাথে বা মালির সাথে বাগান দেখাশোনা যিনি করে, মানে আমরা গার্ডেনার বলি, গার্ডেনার বলে সবচেয়ে ভালো হয়, হ্যাঁ। এমনি গার্ডেনার বাংলা অর্থ হচ্ছে আমরা বাগান রক্ষক বলতে পারি, ঠিক আছে। যে বাগান রক্ষকের সাথে, হ্যাঁ, বা মালির সাথে সিফাতের কত কনভারসেশন হচ্ছে স্কুলের বাইরে। স্কুলের বাইরে বাগানের রক্ষকের সাথে সিফাতের কনভারসেশন হচ্ছে, যেখানে বাগান রক্ষক সিফাতকে চিনতে পারে নাই, ঠিক আছে। মানে সিফাত চিনতে পেরেছে কিন্তু গার্ডেনার সিফাতকে চিনতে পারে নাই, এরকম, ঠিক আছে। এবার আমরা নিচে যাই, মানে একটু উপরে তুলি। হ্যাঁ, কনভারসেশনটা কীরকম দেখো, কি বলছে দেখো, সিফাত ইজ আ স্টুডেন্ট অ্যাট আ হাই স্কুল, সিফাত হচ্ছে একটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। হি মিটস দ্য গার্ডেনার অফ হিজ স্কুল, হ্যাঁ, সে তার বিদ্যালয়ের গার্ডেনারের সাথে সাক্ষাৎ পেল বা গার্ডেনারের সাক্ষাৎ পেল আউটসাইড দ্য স্কুল, স্কুলের বাইরে। হু ডাজ নট রিকগনাইজ হিম, হ্যাঁ, যিনি তাকে চেনে না, হ্যাঁ, যিনি তাকে চেনে না। দেখো, বাট সিফাত ডাজ, কিন্তু সিফাত তাকে চেনে। দ্য কনভারসেশন বিটুইন দ্যাম, তাদের পরস্পরের মধ্যে কথোপকথন গোজ সামথিং লাইক দিস, এভাবেই হচ্ছিল, ঠিক আছে। তাদের দুজনের মধ্যে কথোপকথন এভাবেই হচ্ছিল, কিভাবে সেটা আমরা এখন নিচে জানতে পারবো, ঠিক আছে। এবার আমরা নিচে যাই, মানে পরবর্তী পেজ 10 পেজে দেখো, যে 10 নম্বর পেজে আছে দেখো, সিফাত প্রথমত বলছে, যেহেতু সিফাত চিনতে পেরেছে, তারপর ওই যে আরেকজন গার্ডেনার যিনি উনি চিনতে পারে না, এই জন্য সিফাত প্রথমত বলছে, হাই মালি চাচা, হাউ আর ইউ,
ঠিক আছে, হাই মালি চাচা হাউ আর ইউ, মানে ওহে মালি চাচা কেমন আছেন, আপনি কেমন আছেন। এটা হচ্ছে একটা ইনফর্মাল গ্রিটিং, এখানে বলে দিয়েছি ইনফর্মাল গ্রিটিং মানে হচ্ছে এটা ইনফর্মাল অভিবাদন। ঠিক আছে, কি বলছে, হাই মালি চাচা আপনি কেমন আছেন। এবার মালি চাচা কি বলছে দেখো, আই এম ফাইন আমি ভালো আছি, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। এবার এটা কি বিষয় দেখো, আনসারিং কোয়েশ্চেন্স ইভেন টু স্ট্রেঞ্জার্স ইজ এ নাইস থিং, মানে স্ট্রেঞ্জার, এই যে দেখো স্ট্রেঞ্জার্স মানে হচ্ছে অপরিচিত কেউ, মানে অপরিচিত কারো প্রশ্নের উত্তর দেওয়া এটা একটা ভালো দিক। ঠিক আছে, দেখো ইজ আ নাইস থিং মানে অপরিচিত কারো কথার বা কারো প্রশ্নের উত্তর দেওয়া এটা একটা ভালো জিনিস, হ্যাঁ ভালো বিষয়। এবার কি বলেছে দেখো, মেক শিওর টু থ্যাংক দ্যাম, মানে মেক শিওর টু থ্যাংক দ্যাম মানে নিশ্চিত করো যে তাদেরকে তুমি ধন্যবাদ দিয়েছো। ঠিক আছে, মেক শিওর টু থ্যাংক দ্যাম মানে তাদেরকে ধন্যবাদ জানাতে ভুলবে না বা তাদেরকে ধন্যবাদ জানাবে। ইফ দে কমপ্লিমেন্ট ইউ, ইফ দে কমপ্লিমেন্ট ইউ মানে কমপ্লিমেন্ট মানে হচ্ছে তোমার সম্পর্কে কিছু বলা, হ্যাঁ কিছু সম্বোধন করে বলা। যেমন মনে করো যে এখানে এই যে মালি চাচা মানে তাকে চাচা ডেকেছে, ঠিক আছে, সিফাত তাকে কি ডেকেছে, চাচা ডেকেছে, চাচা ডেকেছে, এই চাচা ডাকা এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। আশা করি কমপ্লিমেন্ট মানে বুঝতে পেরেছো। ঠিক আছে, ইফ দে কমপ্লিমেন্ট ইউ অর আস্ক অ্যাবাউট ইউর ওয়েলবিং, অথবা যে অথবা আস্ক অ্যাবাউট ইউর ওয়েলবিং তোমার ভালো খারাপ, ওয়েলবিং মানে হচ্ছে তোমার ভালো খারাপ জানতে চেয়েছে। ঠিক আছে, তুমি কেমন আছো না আছো তোমার কি অবস্থা জানতে চেয়েছে। হ্যাঁ যদি এরকম জানতে চায় এবং তোমাকে যদি কোনো তোমার সম্পর্কে যদি কোনো কমপ্লিমেন্ট করে, কমপ্লিমেন্ট মানে হচ্ছে এরকম চাচা বা আঙ্কেল এরকম কিছু একটা সম্বোধন করে, তাহলে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবে। বাট কিন্তু অ্যাভয়েডিং কাউন্টার কোয়েশ্চেন্স, কিন্তু পাল্টা প্রশ্ন অ্যাভয়েড করবে। ঠিক আছে, পাল্টা প্রশ্ন করবা না। অ্যাভয়েড মানে হচ্ছে কি করা, এড়িয়ে চলা, এড়ানো, এড়িয়ে চলা মানে হচ্ছে কোনটা এড়িয়ে চলা বলেছে, পাল্টা প্রশ্ন করা। কাউন্টার কোয়েশ্চেন্স ইজ বেটার। ঠিক আছে, দেখো অ্যাভয়েডিং কাউন্টার কোয়েশ্চেন্স ইজ বেটার মানে পাল্টা প্রশ্ন করা থেকে বিরত থাকাটা ভালো। ঠিক আছে, তাহলে কি বলেছে, অপরিচিত কারো প্রশ্নের উত্তর দেওয়াটা ভালো দিক, এবং অপরিচিত কেউ যখন আমাদের সম্পর্কে যখন কোনো কিছু সম্বোধন করে বলবে, কমপ্লিমেন্ট করবে, তখন আমরা তাদেরকে থ্যাংক জানাবো, হ্যাঁ থ্যাংক ইউ জানাবো, এবং কি করবো, এবং পাল্টা কোনো প্রশ্ন করব না, এটা হচ্ছে ভালো দিক। ঠিক আছে, এটা হচ্ছে বেটার। এবার সিফাত কি বলছে দেখো, হোয়ার আর ইউ গোয়িং আপনি কোথায় যাচ্ছেন। এবার মালি চাচা বলছে আই এম সরি মানে দুঃখিত, আই থিঙ্ক ইউ মিস্টুক মি ফর সামওয়ান এলস, আই থিঙ্ক ইউ মিস্টুক মি ফর সামওয়ান এলস মানে আমি দুঃখিত, আমার মনে হয় হ্যাঁ তুমি অন্য কারোর সাথে আমাকে মিলিয়ে ফেলছো, অর্থাৎ তুমি অন্য কারো আমাকে অন্য কেউ মনে করে কথা বলছো। ঠিক আছে, এটা অর্থ বোঝাবে যে কি দেখো, আই থিঙ্ক ইউ মিস্টুক মি ফর সামওয়ান এলস। ঠিক আছে, আমার মনে হয় বা আমি মনে করি তুমি আমাকে অন্য কেউ মনে করছো। ঠিক আছে, অর্থাৎ মালি চাচা যেহেতু সিফাতকে চিনতে পারে নাই, তাই মালি চাচা মনে করছে সিফাত মালি চাচাকে অন্য কারো মতো বা অন্য কেউ মনে করে সে কথা বলছে। এই জন্য মালি চাচা একটু কনফার্ম হওয়ার জন্য, তাকে একটু কনফার্ম করে দেওয়ার জন্য এটা বলেছে যে দুঃখিত, আমার মনে হয় তুমি আমাকে অন্য কেউ মনে করছো বা অন্য কারোর সাথে মিলিয়ে ফেলছো। এবার কি বলছে দেখো, ডু আই নো ইউ, এবং সে এভাবে আরেকটা পাল্টা প্রশ্ন করেছে কি দেখো, ডু আই নো ইউ মানে আমি কি তোমাকে চিনি। এবার কি বলছে দেখো, পোলাইটলি, এটা কি বিষয় দেখো, পোলাইটলি স্টেটিং দ্যাট হি ডাজ নট রিকগনাইজ সিফাত মানে যে মালি চাচা যে চিনতে পারে নাই বা মালি চাচার সাথে সিফাতের যে যোগাযোগ নাই, এটা বোঝানোর জন্য মালি চাচা পোলাইটলি মানে ভদ্রভাবে, হ্যাঁ ভদ্রভাবে কি বলছে দেখো, স্টেটিং দ্যাট মানে বিবৃতি দিচ্ছে যে হি ডাজ নট রিকগনাইজ সিফাত, হ্যাঁ তিনি সিফাতকে চিনে না। এবার সিফাত কি বলছে দেখো, ডোন্ট সে ইউ ডিডন্ট রিকগনাইজ মি মানে তুমি আমাকে চেনো না এটা বলো না, মানে তুমি বলো না যে আমাকে চেনো না। ঠিক আছে, সিফাত মালি চাচাকে বলছে যে তুমি না আপনি করে বলতে পারো বা তুমি করে বলতে পারো, কোনো সমস্যা না, এটা যেহেতু ইনফর্মাল কনভারসেশন তাই তুমি করে বলতে পারো। ঠিক আছে, মানে বা আপনি করে বলি সমস্যা না, যেহেতু বয়সে বড় তোমরা আপনি করে বলতে পারো, যে আপনি এটা বলবেন না যে আপনি আমাকে চেনেন না। ঠিক আছে, এবার দেখো ইন্ডিকেটস দ্যাট দিস টু নো ইচ আদার অ্যান্ড দে হ্যাভ ইনফর্মাল রিলেশন মানে ইন্ডিকেটস দ্যাট এটা নির্দেশ করে যে মানে এরকম কথাটা যে ডোন্ট সে ইউ ডিডন্ট রিকগনাইজ মি মানে এটা বলো না যে তুমি আমাকে চেনো না, এই কথাটা নির্দেশ করে যে দিস টু মানে এই দুজন নো ইচ আদার একে অপরকে চেনে, অ্যান্ড দে হ্যাভ ইনফর্মাল রিলেশন এবং তাদের মধ্যে
ইনফর্মাল সম্পর্ক আছে, মানে অনানুষ্ঠানিক সম্পর্ক আছে। এবার মালি চাচা এবার কি বলছে দেখো, ইউ সিম ফ্যামিলিয়ার। এখন ওইটা বলার পরও, মালি চাচার কথা শোনার পরও যেহেতু সিফাত এরকম বলেছে, তাই মালি চাচা বলছে ইউ সিম ফ্যামিলিয়ার, মানে তোমাকে পরিচিত মনে হচ্ছে। ঠিক আছে, সিম মানে হচ্ছে মনে হওয়া, ঠিক আছে, ফ্যামিলিয়ার মানে পরিচিত, তোমাকে পরিচিত মনে হচ্ছে। এবার বলেছে কি দেখো, হোয়ার ডু আই নো ফ্রম, হোয়ার ডু আই নো ইউ ফ্রম, হোয়ার ডু আই নো ইউ ফ্রম, আমি তোমাকে কিভাবে চিনব বা আমি তোমাকে কিভাবে চিনি। হোয়ার ডু আই নো ইউ ফ্রম, আমি তোমাকে কিভাবে চিনি। ঠিক আছে, আবার বলছি, হোয়ার ডু আই নো ইউ ফ্রম, আমি তোমাকে কিভাবে চিনি। তোমরা কিন্তু এভাবে প্রত্যেকটা ইংলিশ কিন্তু বেশ কয়েকবার উচ্চারণ করবে। ঠিক আছে, হোয়ার ডু আই নো ইউ ফ্রম, হোয়ার ডু আই নো ইউ ফ্রম, মানে আমি তোমাকে কিভাবে চিনি। এবার সিফাত বলছি দেখো, কাম অন মালি চাচা, হ্যাঁ কাম অন মালি চাচা, মানে আরে মালি চাচা, এভাবেই বলছে। ঠিক আছে, কাম অন মালি চাচা, আরে মালি চাচা। হ্যাঁ, আই এম ফ্রম ইউর স্কুল, আমি আপনার বিদ্যালয় হতে। ঠিক আছে, মানে মালি চাচা যে বিদ্যালয়ের গার্ডেনে কাজ করে, এই যে সিফাতও ওই বিদ্যালয়ে পড়ে, এই জন্য কি বলছে আই এম ফ্রম ইউর স্কুল, মানে আমি আপনার বিদ্যালয়ের। ঠিক আছে, দেখো রিমেম্বার হাউ আই আস্কড ইউ অ্যাবাউট গার্ডেনিং জাস্ট দ্য আদার উইক। ঠিক আছে, রিমেম্বার মানে মনে করুন বা স্মরণ করুন, হাউ আই আস্কড ইউ, আমি কিভাবে আপনাকে জিজ্ঞেস করেছিলাম, অ্যাবাউট গার্ডেনিং মানে গার্ডেনিং সম্পর্কে, মানে বাগান করা সম্পর্কে, জাস্ট দ্য আদার উইক মানে গত সপ্তাহে, অর্থাৎ গত সপ্তাহে আমি কিভাবে আপনাকে বাগান করা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, এটা স্মরণ করুন বা মনে করুন। মানে সিফাত মালি চাচাকে মনে করিয়ে দিচ্ছে। আবার কি বলছে দেখো, অ্যাগেইন সিগনিফাইজ দ্য ইনফর্মাল রিলেশন, অর্থাৎ এই যে সিফাতের এখন যে কথাবার্তা, এটাও কিন্তু নির্দেশ করে যে কি ইনফর্মাল রিলেশন, তাদের মধ্যে যে অনানুষ্ঠানিক সম্পর্ক আছে, ইনফর্মাল সম্পর্ক আছে, এটাকে নির্দেশ করছে। ঠিক আছে, আমরা একটু উপরে যাই, উপরে তুলি। হ্যাঁ, এবার কি বলছে দেখো, মালি চাচা কি বলছে দেখো, হাউ ফরগেটফুল অফ মি, মানে এখন মালি চাচার মনে পড়েছে। এখন তিনি কি বলছে, হাউ ফরগেটফুল অফ মি, মানে মানে আমি কীরকম ভুলুমনা। ঠিক আছে, এরকম বলছে, আমি কীরকম ভুলুমনা। হ্যাঁ, কি বলছে দেখো, ইউ আর সিফাত ইফ আই রিমেম্বার ইউ কারেক্টলি। ঠিক আছে, ইউ আর সিফাত ইফ আই রিমেম্বার ইউ কারেক্টলি, ইউ আর সিফাত ইফ আই রিমেম্বার ইউ কারেক্টলি, মানে এখন সিফাত তো এতক্ষণ কথা বলছে, নিজের নাম কিন্তু একবারও বলে নাই। এখন মালি চাচার তার নাম মনে পড়েছে, হ্যাঁ চিনতে পেরেছে, এই জন্য আবার এই যে মালি চাচা কি বলছে, ইউ আর সিফাত, তুমি সিফাত যদি আমি ভুল না করে থাকি, হ্যাঁ তোমার নাম সিফাত যদি আমি ভুল না করে থাকি, এরকম বলছে। ঠিক আছে, এই যে দেখো, ইফ আই রিমেম্বার ইউ কারেক্টলি, আমি যদি তোমাকে সঠিকভাবে চিনে থাকি, তুমি সিফাত, হ্যাঁ এভাবে বলছে। এবার বলছে কি দেখো, গ্যাস আই এম গেটিং ওল্ড, একটু লাফিং, এই যে দেখো লাফিং মানে হেসে হেসে বলছে, অনেকটা হেসে হেসে বলছে যে এতক্ষণ যেহেতু তিনি চিনতে পারেন নাই, এই জন্য আবার একটু হেসে কি বলছে, গ্যাস আই এম গেটিং ওল্ড। ঠিক আছে, মানে দেখো বা গ্যাস অর্থ এমনিতে আন্দাজ করা বা অনুমান করা, হ্যাঁ গ্যাস আই এম গেটিং ওল্ড, দেখো আমি বুড়ো হচ্ছে, এরকম বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, একটু হেসে বলছে কি, দেখো আমার বয়স হচ্ছে, এরকম বোঝাচ্ছে। এবার দেখো সিফাত বলছে ইয়েস ইউ আর, হ্যাঁ সিফাতও এবার হেসে কি বলছে, ইয়েস ইউ আর, হ্যাঁ আপনার বয়স হচ্ছে, এরকম বলছে। এবার মালি চাচা বলছে, আই এম জাস্ট গোয়িং টু দ্য নার্সারি টু পারচেজ সাম ফ্লাওয়ার প্লান্টস, মানে আই এম জাস্ট গোয়িং টু দ্য নার্সারি, আমি নার্সারিতে যাচ্ছি, টু পারচেজ মানে কিনতে, সাম ফ্লাওয়ার প্লান্টস কিছু ফুলের চারা, মানে আমি কিছু ফুলের চারা কিনতে নার্সারিতে যাচ্ছি। এবার সিফাত বলছে ফর দ্য স্কুল আই গেস, মানে স্কুলের জন্য মনে হয়। মালি চাচা বলছে ইয়েস ইনডিড, হ্যাঁ প্রকৃতপক্ষেই, ইনডিড মানে হচ্ছে প্রকৃতপক্ষেই, মানে আসলে সিফাত যেটা বলেছে এটা সত্য, এই জন্য বলছে ইয়েস ইনডিড, মানে আসলেই বা ঠিক তাই। এবার সিফাত বলছে আই মাস্টন্ট হোল্ড ইউ ব্যাক দেন, এটা হচ্ছে মাস্ট নট একসাথে হয়ে গেছে এরকম, এবং এটা উচ্চারণ করবো আমরা মাসন্ট, মানে টিটা সাইলেন্ট হয়ে যাবে, টিটা উচ্চারণ হবে না, কি হবে মাসন্ট, আই মাসন্ট হোল্ড ইউ ব্যাক দেন। হ্যাঁ, তাহলে আমার আপনাকে থামানো উচিত হবে না। হোল্ড মানে হচ্ছে থামানো, মানে আপনার সাথে আর কথা বলা ঠিক হবে না। ঠিক আছে, কথা বললে তো দেরি হয়ে যাচ্ছে, এই জন্য বলছে কি আই মাসন্ট হোল্ড ইউ ব্যাক দেন, মানে তাহলে আপনাকে থামানো উচিত হবে না, তাহলে আমার আপনাকে থামানো উচিত হবে না, তাহলে আমার আপনাকে থামানো উচিত হবে না। আই মাসন্ট হোল্ড ইউ ব্যাক দেন, তাহলে আমার আপনাকে থামানো উচিত হবে না। সি ইউ লেটার, পরে দেখা হবে। এবার মালি চাচা বলছে সি ইউ, পরে দেখা হবে। ঠিক আছে, এবার আমরা এটা সম্পর্কে আবার নিচে কি বলছে একটু দেখি।
বলা হচ্ছে কি দেখো, হিয়ার এখানে সিফাত ইজ কন্ট্রোলিং দ্য ডিরেকশন অফ দ্য কনভারসেশন। সিফাত কথোপকথনের, হ্যাঁ, কথোপকথনটা নিয়ন্ত্রণ করছে কে? সিফাত। হ্যাঁ, যে দেখো, সিফাত ইজ কন্ট্রোলিং দ্য ডিরেকশন অফ দ্য কনভারসেশন। সিফাত পুরো কথোপকথনটা নিয়ন্ত্রণ করছে, মানে পুরো কনভারসেশনের কথোপকথনের নির্দেশক হচ্ছে সিফাত। তারপর বলছে কি দেখো, হি ইজ দ্য কনভারসেশন ইনিশিয়েটর। হ্যাঁ, সে হচ্ছে কনভারসেশন নির্দেশক। ঠিক আছে, ইনিশিয়েটর মানে হচ্ছে যিনি দীক্ষা দেন, মানে যিনি পরিচালনা করেন বলবে এখানে, যিনি পরিচালনা করেন। ঠিক আছে, এখানে বলবো যে হি ইজ দ্য কনভারসেশন ইনিশিয়েটর, মানে সে হচ্ছে কথোপকথন নির্দেশক। ঠিক আছে, অর্থাৎ কথোপকথনটা, হ্যাঁ, কোনটা একটার পর একটা কথা বলে কিন্তু সিফাতই কিন্তু কনভারসেশনটা চালিয়ে নিয়ে গিয়েছে, এর জন্য সিফাতকে ইনিশিয়েটর বলছে। তারপর কি বলছে দেখো, হি ইজ জোকিং ডিউরিং দ্য কনভারসেশন, মানে কথোপকথন চলার সময় সে জোকিং করছে। জোক মানে হচ্ছে একটু ফান করে কথা বলা। ঠিক আছে, ফান করে কথা বলাকে বলে যে জোকিং। আশা করি তোমরা জানো। ঠিক আছে, ইংলিশটা হয় কি অনেক সময় ইংলিশের সঠিক বাংলা করা কঠিন হয়ে যায়, তবে আমরা ইংলিশটা ভালো বুঝি। ঠিক আছে, আশা করি জোকিংটা তোমরা বুঝে গিয়েছো, যে হি ইজ জোকিং ডিউরিং দ্য কনভারসেশন, সে কথোপকথনের সময় একটু ফান করে কথা বলেছে, মজা করেছে। জোকিং মানে হচ্ছে একটু মজা করা। ঠিক আছে, একটু যে মজা করেছে। ডিউরিং মানে হচ্ছে সময়ে, ডিউরিং দ্য কনভারসেশন মানে কথোপকথনের সময়ে সে মজা করেছে। হুইচ সিগনিফাইজ, যেটা নির্দেশ করে, হুইচ সিগনিফাইজ যেটা নির্দেশ করে, অ্যান ইনফর্মাল অথবা যে অর ফ্রেন্ডলি রিলেশন, মানে যেটা ইনফর্মাল অথবা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নির্দেশ করে। উইথ এ মাচ ওল্ডার মালি চাচা, মানে কার সাথে? মাচ ওল্ডার, মানে সিফাতের চাইতে তো মালি চাচার বয়স অনেক বেশি, এই জন্য বলেছে এই যে উইথ এ মাচ ওল্ডার মালি চাচা, মানে অনেক বয়সে অনেক বড় মালি চাচার সাথে সিফাতের কি নির্দেশ করে? ইনফর্মাল সম্পর্ক নির্দেশ করে। অর্থাৎ বয়সে বড় হলেও যে সম্পর্কটা বন্ধুর মতো হয়, মানে সম্পর্কটা ইনফর্মাল হতে পারে, এটা এখানে বুঝিয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই পুরো কনভারসেশনটা সিচুয়েশন 3-4, মানে যে দুইটা এখন পড়লাম, এগুলো তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে নিজেরা, উচ্চারণ বেশি বেশি প্র্যাকটিস করবে। ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ইংলিশটা বলাটা ইমপ্রুভ হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।